2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বললেন আত্মবিশ্বাসী মমতা। বাংলায় আমাদের কারোর প্রয়োজন নেই। আমরা 2026-এ 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরব। দিল্লি ও হরিয়ানায় আপ ও কংগ্রেস একসঙ্গে থাকলে এমন ফল হতো না। 2021 সালে নন্দীগ্রামের ফল নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। না, তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি 19 সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব। তারপরে 21-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন, বললেন আমি গদ্দারকে হারাবো। তাই এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। পরিষদীয় দলের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়কদের তিনি বলেন, আমার কোনো পরিবার নেই, তৃণমূলের সাধারণ কর্মীদের নিয়েই আমার পরিবার। একদিকে মমতার বক্তব্যে পরিষ্কার 26-এর বিধানসভায় রাজ্যে ইন্ডিয়া ব্লক জোট বেঁধে লড়বে না। একাই বিজেপির বিরুদ্ধে লড়বেন মমতা। কারাবাসের পর প্রথম বিধানসভায় এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া তৃণমূল বিধায়ক রাজনৈতিক অভিসন্ধির শিকার। পরিষদীয় দলের বৈঠকে বললেন মমতা, রাজনৈতিক কারণে জেলে আটকে রাখলো। বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি, তাই জামিন পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী, তাই জেলে ছিলেন। ইডির উচিত উচ্চ আদালতে আবেদন করা, মন্তব্য বিরোধী দলনেতার। এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের একের পর এক কড়া বার্তা দিচ্ছেন, অন্যদিকে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। পাল্টা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কুণাল ঘোষের। তার মন্তব্য, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল দেখিয়ে দিয়েছে বিজেপিকে কিভাবে রোখা যায়। তারা দিল্লির কথা বলছিলেন, আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি। তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির, কংগ্রেস সিপিএম শূন্য। তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই। দল তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করে গিয়েছে, যেভাবে ডেভেলপমেন্টের কাজ করে গিয়েছে, সেখানে যথেষ্টই আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী, এবং সেখান থেকেই 2026 সালে ফের ক্ষমতায় আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।